আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আখি স্বপন ব্লগ। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো 14ই ফেব্রুয়ারি উপলক্ষে ভেবেছি হাজব্যান্ডকে বাসায় একটা ট্রিট দেব, সেটা নিজের হাতে। তো এটার জন্য নিজের হাতে সব কিছু রেডি করে নিয়েছি। তো এর জন্যই প্রথমে আমি ফ্রাইড রাইসটা করে নিচ্ছি। তো এই জন্য দিয়ে দিলাম প্রথমে একটুখানি বাটার আর দিয়ে দিয়েছি রসুন কুচনো। তো এগুলোকে দিয়ে এবার দুটো ডিম ভেঙে দিয়েছি, এটাকে স্ক্রাম্বল করে নেব। তো ডিমগুলোতে একটুখানি লবণ আর গোলমরিচ দিয়ে দিয়েছিলাম, দিয়ে এটাকে তুলে নিচ্ছি। তো এটাকে তুলে সুন্দরভাবে একটা ডিশে রাখলাম। রাখার পরে এবার আমি গাজর কুচনো দিয়ে দিয়েছি। গাজরটাকে এবার সুন্দরভাবে রসুনটার সাথে একটু ভেজে নিচ্ছি। সাথে দিয়ে দিয়েছি চিংড়ি মাছ। আজকে আমি চিংড়ি আর ভেজিটেবল দিয়েই ফ্রাইড রাইসটা করছি। তো এর মধ্যে একটু সয়া সস দিয়ে দিয়েছি। দিয়ে এবার আমি ফুলকপি আর দিয়ে দিচ্ছি মটরশুঁটি, এগুলোকে দিয়েও একটুখানি নেড়ে চেড়ে এবার বাঁধাকপিটা কুচনো দিয়ে দিয়েছি। দিয়ে এবার একটু ভেজে নিচ্ছি। এই পর্যায়ে হালকাভাবে ভেজে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটুখানি লবণ। এটা এবার চুলোর হিটটা হাই ফ্লেমে রেখেছি, কারণ তা না হলে সবজি থেকে একেবারে পানি বেরিয়ে যাবে, সবজির যে ক্রাঞ্চি নেস আছে সেটা চলে যাবে। তো এই পর্যায়ে কাঁচামরিচ কুচনো দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি রাইসটা, আগে রান্না করা রাইস সেটা দিয়ে দিয়েছি আর সাথে দিয়ে দিয়েছি কাঁচামরিচ আর দিয়ে দিয়েছি পেঁয়াজকলি, সেটাকে সুন্দরভাবে কেটে নিয়েছি আর অ্যাড করে দিচ্ছি টমেটো সস আর দিয়ে দিয়েছি সয়া সস। এগুলোকে দিয়ে একটুখানি লবণ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিচ্ছি আর সবগুলোকে একসাথে মিশিয়ে নিচ্ছি। তো সব কিছু ভালোভাবে নেড়েচেড়ে যখন মিশে গিয়েছে আর ভাজা ভাজা হয়ে গিয়েছে, এই পর্যায়ে রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। এই পর্যায়ে এটাকে আমি নামিয়ে নিচ্ছি আর ওই চুলোতে আবার আমি চিকেন কারিটা করব, এজন্য পাতিল বসিয়ে দিলাম। দিয়ে আমি এর মধ্যে একটুখানি বাটার দিয়ে দিচ্ছি। চিকেন কারিটাও আজকে আমি বাটার দিয়েই করব। তো বাটারটা দিয়ে এবার আমি ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিয়েছি। আমি এখানে সয়া সস, টমেটো সস, একটুখানি ভিনেগার, আদা, রসুন এগুলো দিয়ে এটাকে ম্যারিনেট করে রেখেছিলাম। তো সেটাকে দিয়ে আমি এবার একটু নেড়ে ঢাকা দিয়ে দিয়েছি কিছু সময়ের জন্য। ঢাকাটা তুলে তারপরে একটু নেড়ে চেড়ে নিচ্ছি, এতে করে মাংসটা ভালোভাবে সেদ্ধ হবে একটুখানি ঢাকা দিয়ে রাখলে এজন্য। তো মাংসটাকে এবার আবারও ঢাকাটা তুলে ভালোভাবে নেড়ে দিচ্ছি, যেন মাংসটা সুন্দরভাবে সব কিছু মশলা গায়ে লেগে যায় এবং মাংসটা ভালোভাবে সেদ্ধ হয়। তো আমি বারবার নেড়েচেড়ে দেখছিলাম যেন নিচে না লেগে যায়, নিচে লেগে গেলে টেস্টটা ভালো আসবে না, এই জন্য। তো এই পর্যায়ে পানিটা যখন শুকিয়ে গিয়েছে আমি এর মধ্যে একটুখানি পানি অ্যাড করে দিয়েছি। পানিটা দিয়ে আমি এর মধ্যে সস অ্যাড করে দিয়েছি। তো সসের মধ্যে টমেটো সস দিয়েছি আর এর সাথে অ্যাড করেছি একটুখানি চিলি সস আর সয়া সস, এগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এই পর্যায়ে আমি ক্যাপসিকাম, যে সবুজ কালারের ক্যাপসিকাম সেটা আর দিয়ে দিয়েছি। এখানে পেঁয়াজ, এগুলো পাপড়ি করে নিয়েছি আর দিয়ে দিয়েছি কাঁচামরিচ, এগুলো দিয়ে একটুখানি নাড়াচাড়া করে একটুখানি কর্নফ্লাওয়ারগুলোও পানি দিয়ে দিয়েছি যেন সুন্দর একটু ঘনত্ব হয় এজন্য। তো আর একটুখানি লবণ দিয়ে দিয়েছি। দিয়ে এবার আমি একটু নাড়াচাড়া করে এটাকে নামিয়ে নেব। এটাকে এখন হাই ফ্লেমেই করছি, না হলে সবজি যে ক্রাঞ্চি ভাবটা আছে সেটা চলে যাবে। এই পর্যায়ে আমার চিকেন কারিটা প্রায় হয়ে এসেছে। তো এই পর্যায়ে আমি এটাকে নামিয়ে নিচ্ছি। এইবার আমি চিকেন ফ্রাই করব। তো চিকেন ফ্রাইটাকে আগে সুন্দরভাবে কোট করে নিতে হবে। আগে থেকে আমি ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনটাকে। তো এই পর্যায়ে আমি নিয়ে নিয়েছি ময়দা আর ময়দার মধ্যে দিয়ে দিয়েছি লাল মরিচের গুঁড়ো, একটুখানি লবণ আর দিয়ে দিয়েছি একটুখানি গোলমরিচ। তো এগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি যেন সব কিছু ভালোভাবে মিক্সড হয়ে যায়। এইবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আগে থেকে ম্যারিনেট করা চিকেনটা। তো চিকেনটা দিয়ে আমি চিকেনটাকে এই বক্সের মধ্যে করে ভালোভাবে ঝাঁকিয়ে এটাকে দিয়ে দিব। একেবারে সুন্দরভাবে এটা হয়, মানে সুন্দর ক্রিস্পি ভাব আসে যদি এভাবে করে নেওয়া যায়। আজকে আমি খুব সহজে শর্টকাটেই করে নিচ্ছি, অন্যভাবেও করা যায়, কিন্তু আজকে আমি এই সহজভাবেই করে নিচ্ছি। তো এই পর্যায়ে আমি পাত্রে বেশ কিছু তেল দিয়ে দিয়েছি, এটা ডুবো তেলে ফ্রাই হবে এজন্য। তো তেলটা যখন গরম হয়ে গিয়েছে এবার আমি একটা একটা করে চিকেন দিয়ে সুন্দরভাবে ওয়েট করব এই রান্নাটা যেন ভালোভাবে কমপ্লিট হয়।
এই পর্যায়ে যখন একটা সাইড হয়ে গিয়েছে চিকেনের, তো আমি উল্টে দিয়েছি আবারও, যেন অপর পাশটাও ভালোভাবে ফ্রাই হয়। এই পর্যায়ে আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। তো চিকেন ফ্রাইটা আমি নামিয়ে নিচ্ছি আর সব কিছু টেবিলে দিয়ে দিয়েছি সুন্দরভাবে গুছিয়ে। তো আজকে আমি ফ্রাইড রাইস, চিকেন কারি, সাথে করেছি চিকেন ফ্রাই আর সালাদ করেছি, আর করেছিলাম আমার আগের দিনের করা কেকটা ফ্রিজ থেকে বের করে নিয়েছি। তো সব কিছু দিয়ে সুন্দরভাবে গুছিয়ে নিলাম। ওরা সবাই চলে এসেছে খাওয়ার জন্য, ওদেরকে টেবিলে বসিয়ে দিয়েছি। তো আমার স্পেশাল ডের এই রান্নাটি কেমন হয়েছে, আয়োজনটা কেমন হয়েছে সবাই জানাবেন অবশ্যই। আর এগুলো খেতে তো ভীষণই সুস্বাদু হয়েছে। আর আপনাদের কাছে যদি আমার এই আয়োজনটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন আর শেয়ার করবেন। সাথে ফলো বাটনে ক্লিক করে পাশেই থাকবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর এতক্ষণ ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।